আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিডিওটাতে একটা ছোট্ট ভুল করেছিলাম। এখন এখানে সেটা ঠিক করব, পাশাপাশি আরও কিছু টার্ম নিয়েও আলোচনা করব। এখন যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটির কথা মনে করি, তবে দেখব যে NADH এ কিছু ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে ছিল, তারপর এরা এক অণু থেকে আরেক অণুতে যাচ্ছিল, তারপর ক্রমশ নিম্ন শক্তি স্তরে যেতে যেতে এরা শক্তি বিকিরণ করছিল, এবং শেষ ইলেকট্রন গ্রহীতা ছিল অক্সিজেন। অক্সিজেন জারিত হয়েছিল এই সমীকরণে, এবং যদি সমীকরণটি দেখেন তবে দেখবেন যে দুই পাশে দুইটা হাইড্রোজেন দরকার ছিল। এখানে ভুলটা হলো ডান পাশের পানিতে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, তাই বাম পাশেও দুইটা লাগবে। তাই একে আমি ছোট একটা ভুল বলে মনে করছি, কিন্তু এখানে এটার কারণে আমি আরও কিছু টার্ম আলোচনা করার সুযোগ পেয়েছি। পুরো প্রক্রিয়াটি আমরা জানি যে এটাকে বলে অক্সিডাইজেশন। তা NADH প্লাস একটি হাইড্রোজেন হারায়। মনে রাখবেন, অক্সিডাইজেশন এটা হচ্ছে হাইড্রোজেন হারানো অথবা ইলেকট্রন লাভ করা। এখন হাইড্রোজেন প্রোটন হারালেই ইলেকট্রনটি সে গ্রহণ করতে পারে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মূল বিষয়টা হলো একটা অণুর জারণ হওয়া, যতক্ষণ না পানি থেকে একটা ইলেকট্রন গ্রহীতা পাওয়া যাচ্ছে। তো একে সাধারণভাবে অক্সিডেশন বলা হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এক দ্বিতীয় অংশ এটা, যাতে এটিপি তৈরি হয়, আরেকটা অণুতে ফসফেট গ্রুপ যুক্ত হয়। এটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরির পুরো প্রক্রিয়া মনে রাখবেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন শক্তি বর্জন করে, যা হাইড্রোজেনকে বাইরের অংশে পাঠিয়ে দেয়, এবং যখন হাইড্রোজেন ফিরে যেতে চায় তখন সে এটিপি সিনথেইজের মধ্য দিয়ে যায়। এটিপি সিনথেইজের মধ্য দিয়ে এই প্রক্রিয়ায় এটিপি তৈরিকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা একটা প্রয়োজনীয় শব্দ, বিভিন্ন পরীক্ষায় পাবেন। এটার এরকম নামের কারণ হলো এটা একটা অক্সিডেটিভ অংশ আছে। এদের প্রত্যেক অণু জারিত হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। তারপর তখন তারা হাইড্রোজেন বা ইলেকট্রন হারায়, যা একটি হাইড্রোজেন গ্রেডিয়েন্ট তৈরি করে, এবং কিমিওসমোসিসের মাধ্যমে ফসফোরাইলেশন ঘটায়। এটাও আরেকটা প্রয়োজনীয় শব্দ। হাইড্রোজেনের এই পরিবহন, তারপর পর্দা ভেদ করে যাওয়া, এই যে পর্দাটা, এটা যে কোনো অণুকেই এখান থেকে যেতে দেয় না, কেবলমাত্র হাইড্রোজেন প্রোটনকে যেতে দিচ্ছে। এই যে প্রক্রিয়াটি, যা হাইড্রোজেন প্রোটন যাচ্ছে, তাকে বলা হয় কেমিঅসমোসিস। জানার জন্য আরেকটা ভালো শব্দ। তো সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা একসাথে ঘটে না। অক্সিডেটিভ অংশ হাইড্রোজেনকে ঠেলে দেওয়ার শক্তি উৎপাদন করে, এবং ফসফোরাইলেশন হয় যখন হাইড্রোজেনে কিমিওসমোসিস হয় ও এটি ফিরে যাওয়ার সময় এডিপি ও ফসফেট গ্রুপকে যুক্ত করে। একে সাবস্ট্রেট ফসফোরাইলেশনের সাথে তুলনা করা যায়। সাবস্ট্রেট ফসফোরাইলেশন এর সাথে তুলনা করা যেতে পারে। আমি এখানে টার্মগুলো শুধু বলছি আপনাদের। সাবস্ট্রেট ফসফোরাইলেশন এটা এখানে আসলে যা ঘটে, যখন গ্লাইকোলাইসিসে সরাসরি এটিপি উৎপন্ন হয়, এবং ক্রেবস সাইকেলে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল, এখানে একটা এনজাইম কোনো কিমিওসমোসিস বা প্রোটন গ্রেডিয়েন্ট ছাড়াই এটিপি তৈরি করে। তো যদি একটা এনজাইম কল্পনা করেন যাতে একটা এডিপি দুইটা ফসফেট গ্রুপ সহ আছে, এডিপি আর দুইটা ফসফেট গ্রুপ, হয়তো এনজাইমটির আরেকটি অংশে আরেকটা ফসফেট গ্রুপ আছে। এই এনজাইমটি কোনো রকম কিমিওসমোসিস বা অক্সিডেশন ছাড়াই কাজ করছে, হয়তো অন্য কোনো শক্তি উৎপাদক বিক্রিয়ার সাহায্যে, যা এনজাইমটির অন্য কোনো অংশে ঘটে। মনে করেন একটা স্পার্ক যা এনজাইমটিকে বদলে দিচ্ছে। এটা একটা বেশ ভালো ধারণা। তো এটা এই দুটো জিনিসকে একত্রিত করছে কেবল এনজাইম দ্বারা, কোনো কিমিওসমোসিস বা অক্সিডেশন ছাড়াই। একে সাবস্ট্রেট ফসফোরাইলেশন বলে। তো এই সাবস্ট্রেটগুলো হলো যারা কেবলমাত্র এনজাইমটির সাথে যুক্ত থাকে এবং কিছু একটা ঘটায়। আশা করি এই ছোট ভিডিওটা আপনাদের কাজে আসবে।